দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দেশের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ নিয়ে আরও খবর জানাতে শুরুতেই আমরা যাচ্ছি বগুড়ায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বাবু। বগুড়ায় দোয়া ও মিলাদ মাহফিলে কারা অংশগ্রহণ করেছেন জানাবেন। রুবা বাদ জুমা বগুড়ায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন বিএনপি নেতৃবৃন্দ এবং মুসল্লিরা। বগুড়ার বিভিন্ন মসজিদে সেই দোয়া মাহফিল হয়েছে। আমরা এখন রয়েছি বগুড়া শহরের চেলোপাড়া আশ্রমে, যেখানে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে প্রার্থনা এবং গীতা পাঠের আয়োজন করা হয়েছে। পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, এখানে আরও নেতৃবৃন্দ তারা এখানে রয়েছেন এবং সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এই প্রার্থনার সভায়। তারা প্রার্থনা করছেন যে বগুড়ার পুত্রবধূ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে তাদের মাঝে আবার ফিরে আসে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছি যে তারা অনেকক্ষণ ধরে অপেক্ষমান রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাসের সাথে, যে তিনি জানাবেন তাদের আজকের এই আয়োজন প্রসঙ্গে, কেন তাদের এই আয়োজন। আমরা একটু তার কাছে জানবো যে কি প্রার্থনা করছেন আপনারা আজকে। ধন্যবাদ। আজকে আমরা যে প্রার্থনাটা এখানে করছি সেটি হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, অসুস্থ, তার সুস্থতার জন্য আমরা আজকে এখানে প্রার্থনা করছি। সেই প্রার্থনার মধ্যে আমাদের গীতা পাঠ থাকবে, আমাদের মায়ের কাছে পূজার অর্চনা থাকবে এবং আমাদের মা বোনেরা সবাই এবং আমাদের যারা বয়স্ক মানুষ, যারা আমরা সনাতনী যারা আছেন, সবাই মিলেই আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং তার সুস্থতা কামনার জন্য আমরা প্রার্থনা করব। এবং পর্যায়ক্রমে আমরা প্রতিদিন আমরা এখানে এই মন্দিরে আমরা প্রার্থনা করব, যতদিন পর্যন্ত উনি সুস্থ না হবে ততদিন পর্যন্ত আমরা এই প্রার্থনা চালিয়ে যাব। উনি জানেন যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন পর্যন্ত এই প্রার্থনা চালিয়ে যাবেন। এখানে কিন্তু মন্দিরে পুরোহিতরা এসেছেন, তারা গীতা পাঠ করবেন, প্রার্থনা করবেন। তারা কিন্তু নারী সমাজের প্রতিনিধিরা আছেন এবং সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু এখানে নানাভাবেই বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তারা প্রার্থনা করছেন। তারা বলছেন যে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তার হাত ধরে বগুড়ার বিভিন্ন উন্নয়ন হয়েছে এবং তিনি যেন সুস্থ হয়ে তাদের মাঝে আবার ফিরে আসেন এবং আবারও বগুড়ার উন্নয়ন নয়, সারা বাংলাদেশের উন্নয়নের নেতৃত্ব দেন, সেই প্রত্যাশাই করছেন আজকের এখানকার সনাতন ধর্মাবলম্বীরা। এই আশ্রমে বিকেল থেকেই তারা উপস্থিত হয়েছেন এবং প্রার্থনা করছেন, গীতা পাঠ করছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন, তারা প্রত্যাশা করছেন যে তাদের প্রার্থনার মাধ্যমে বেগম খালেদা জিয়া আবারও তাদের মাঝে ফিরে আসবেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে তিনি আবার নেতৃত্ব দেবেন। এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে বগুড়ার মানুষের উদ্বেগটা আরও বেশি, কারণ তিনি বগুড়ার পুত্রবধূ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি যেহেতু বগুড়া, যার কারণে এই এলাকার মানুষের আবেগ উদ্বেগ বেশি। এবং প্রতিদিনই বগুড়ার বিভিন্ন স্থানে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে প্রার্থনা করা হচ্ছে। আজকে বগুড়ার যে মসজিদগুলোতে দোয়া মাহফিল হয়েছে সেখানে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত জনাব মোশাররফ হোসেন সহ নেতৃবৃন্দরা কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এবং সব মিলিয়ে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন মসজিদে, মাদ্রাসায়, মন্দিরে প্রার্থনা, দোয়া, সদকা, নানা এতিমদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে।